এবার এটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশ এমন একটা জায়গা যেটা একবার বাড়ে সেটা আর কমে না, বাড়তেই থাকে ডে বাই ডে। দোকানদার আমরা খালি বসে আছি, ঘুরতেছি। এখনো রমজানের শুরুটা যে ইমেজটা এখনো ওইরকম পাওয়া যাচ্ছে না। এখন ঈদ শপিং তেমন জমে নেই, জমবে আর কদিন যাক, আর পূজার পর থেকে জমবে। শুক্রবার আসুক, শুক্রবার পর থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা আশা করি। এখন কম যাচ্ছে বেচা কিনা, একটু খারাপ। শুরু তো হয় আপনার সবরাতের পর থেকে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। সবরাতের পর থেকে আস্তে আস্তে কেনাকাটা শুরু হয়। কেউ আপনার 10 রোজার পর থেকে কেনাকাটা করে, কেউ আপনার আবার মনে করেন রোজার আগে কেনাকাটা করে। মানে মূলত আপনার 10 রোজার পর থেকেই আমাদের বেচা কেনা জমে জমে ওঠে। বাংলাদেশ এমন একটা জায়গা যেটা একবার বাড়ে সেটা আর কমে না, বাড়তেই থাকে ডে বাই ডে। কখনো কমার চান্স থাকে না এখানে আপনার, যে কোনো প্রোডাক্টই হোক, সেটা কসমেটিক হোক, ব্যাগ পার্স হোক, এভরিথিং, যে কোনো প্রোডাক্ট। চাহিদা মোটামুটি ভালো থাকে, বাট এখনও ঈদের শপিং তেমন কিছুই এখনও শুরু করেনি কেউ। আমাদের আইডিয়া আছে যে 15 রমজান কি 10 রমজান থেকে হয়তো বা অনেক চাপ একটা পড়তে পারে, অবশ্যই অনেক বেশি, যেহেতু আমাদের এখানে কসমেটিক্স আছে, স্কিন কেয়ার আছে, সেই ক্ষেত্রে অনেক ভালোই চাহিদা। যারা আসে প্রোডাক্ট যদি আসে নেওয়ার জন্য অবশ্যই নিবে, কারণ মেকআপ আইটেম তো মেয়েদের একটা ইমোশনাল, তো সেই ক্ষেত্রে ভালো। ঈদের বাজার ভাইজান এখনও শুরু হয়নি, মানুষজন স্যালারি পায়নি এবং রোজাটা এমন সময় পড়ছে মাঝখানে, তার জন্য মার্কেটগুলিতে কোনো রকমের লোকজন আনাগানা খুবই কম। দোকানদার আমরা খালি বসে আছি, ঘুরতেছি, এইভাবে দিন গুনতাছি যে কাস্টমার আসবে, সেল হবে, সে আশায় আমরা এখন আছি। আমাদের ফেব্রিক যে আইটেম, এটা সবরাতের পর থেকেই এই অর্ডারপত্রে শুরু হয়ে যায়। নির্বাচনের কারণে আবার মানুষ একটা অনেক বড় ছুটি পাইছে, ছুটিতে চলে গেছে, পয়সাগুলিও খরচ করে আসছে, সেই কারণে এখন বেচা বিক্রিও খুব সীমিত আকারে। এবং আবার স্যালারি পাইলে, যদি আশা করি স্যালারি ট্যালারি পাইলে এটা বেচা বিক্রি মার্কেটগুলিতে বারটা শুরু হবে। মার্কেটের এখন পর্যন্ত এরকম কাস্টমার ফুটফল এখনও হয়নি আর কি, এখনও ফুটফলটা বাড়েনি। আমরা আশা করতেছি যে নেক্সট শুক্রবার থেকে একটা ভালো ফলাফল, মার্কেটের ফুটফলটা কাস্টমারের বাড়বে আমরা আশা করতেছি। বোরকা আইটেমটা তো বেসিক্যালি আমাদের সারা বছরই এটার একটা ভালো চাহিদা আছে। তো রমজান বেচ করে আপনার একটু বাড়তি একটু হয়, যেমন অন্যান্য আইটেমে যেমন দেখা যাচ্ছে যে একদম রমজান কেন্দ্র করেই ব্যাপক একটা হয়। এটা বোরকা আইটেমটাতে ওরকম ব্যাপক হয় না, তবে সবসময় থেকে অন্যান্য মাসের থেকে এই মাসটাতে অবশ্যই ভালো হয়। না, আমাদের তো সারা বছর একদম সেমভাবেই প্রোডাক্টের প্রাইস হয়, কারণ রমজান কেন্দ্রিক তো আমাদের মার্কেটটা না, আমাদের সারা বছর এটার চাহিদা আছে। এটার জন্য স্পেসিফিক যে রমজান এসছে আমি একটা এই রমজানকে কেন্দ্র করে আমাকে কিনতে হবে, বিষয়টা এমন না। এটা সারা বছর যারা বোরকা ইউজ করে তারা যে কোনো পার্টি বা যে কোনো প্রোগ্রামের জন্য ওই রমজানেও যেটা পড়বে, একটা প্রোগ্রামে ওই একই করবে। ঈদের জন্য স্পেশালি তাদের কোনো থাকে না। হয় কি দেখা যাচ্ছে কেউ নর্মালি একটা কিনে, সে রমজানের সময় 2টা কিনলো, এরকম একটা চাহিদা বাড়ে। এছাড়া এটার মার্কেট সারা বছরই থাকে। ঈদের যে আমেজটা এখন ওইভাবে দেখা যাচ্ছে না, তবে মোটামুটি আশা করা যাচ্ছে এবার ঈদটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সন্ধ্যার পর বা বিকালের দিকে কাস্টমার একটু ভালো পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এবার খুব ভালো আশা করছি, আর ইনশাল্লাহ আমরা ভালো ফিডব্যাকও পাচ্ছি। আমাদের প্রাইস হচ্ছে ইসলামকে সামনে রেখে আমরা খুবই সীমিত প্রাইজে, খুবই সীমিত লাভের মধ্যে হচ্ছে আমরা সেল করছি। আর আমাদের হচ্ছে গ্রাহক সেবা আমরা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের প্রাইসটা খুবই কম, বাজারে আশেপাশে ব্র্যান্ড হিসাবে আমরা খুবই কম প্রাইসে ভালো সেল করার চেষ্টা করছি, আর আমাদের ভালো ফিডব্যাক পাচ্ছি। এখনও আমাদের ঈদের বাজার তেমন একটা শুরু হচ্ছে না, জমজমাট হয় না এখন। আজকে তো 6ষ্ঠ রমজান, এখনও রমজানের শুরুটা যে ইমেজটা এখনও ওইরকম পাওয়া যাচ্ছে না। বেচা কিনা এখন কাস্টমার এখনও কম। আর আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটি থাকে যে মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মার্কেট খোলা, এই কারণে হচ্ছে আজকে একটু কাস্টমার আরও বেশি কম। তো আশা করা যায় 10,000 পরে থেকে বেচা কিনা আবার ঝমঝমাট হবে। দামের ক্ষেত্রে পরিবর্তন বলতে আমাদের এখানে সব কিছুতেই রিজনেবল প্রাইসের ভিতরে হচ্ছে, আহামরি কোনো দাম দর হচ্ছে না। এখানে বিদেশি প্রোডাক্টগুলোই আমাদের এখানে বেশি বিক্রি হয়। চায়না, ভিয়েতনাম, এইগুলা হচ্ছে থাই, এগুলো বিক্রি হয় এখানে। দেশি প্রোডাক্ট বিক্রি হয় না বললেই চলে, বিদেশি প্রোডাক্টগুলো কেনা বেশি, আমাদের বিক্রি একটু বেশি করতে হয়। বলতে